মিলল না, তোরটা মিলে গেল। আমার বাড়ির কাছ থেকে তোমাকে দাদা এবং বাড়ির সাথে দুজনকে ধন্যবাদ ছোট করবো না, আমার পরিবারের একটা অংশ। আর আমার 1 মিলিয়ন ভিউয়ার্স আমার চেয়ে খুব খুশি হয়েছে ওরা দুজন সবার সাথে শেয়ার করবো। ভালো লাগছে। আমি আসলে বলতে পারেন খেলার চলে ইউটিউব চ্যানেলটা ওপেন করা, তো সেটা যে এত অল্প সময়ের মাঝে 1 মিলিয়ন ভিউ করতে পারবো আমার ভাবার মধ্যে ছিল না। আমি ধন্যবাদ জানাই আমার সকল যারা দর্শক ছিল তাদের সকলকে, যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে এবং এখনো পর্যন্ত সাপোর্ট দিয়েছে। তাদের সাপোর্ট ভালোবাসা না পেলে 1 মিলিয়ন ভিউ ইউটিউবে হওয়া এত সোজা কথা ছিল না আমার জন্য। এবং সব থেকে বড় ইনফরমেশন হচ্ছে ভীষণ অল্প সময়, একদমই 2 বছর বলতে পারেন, 2 বছরে 1 মিলিয়ন। এটা আসলে আমি কৃতজ্ঞতা জানি, ছোট করবো না। আমি শুধু এটুকু বলবো যে আপনাদের ভালোবাসা যে আমি পাচ্ছি এবং আমাকে দিচ্ছেন, এটাই আমি আপনাদের কাছে অনেক বড় বড় থ্যাংক ইউ জানাই। ধন্যবাদ জানাই এঞ্জেলস বেকারিকে যে আমার 1 মিলিয়ন এই আনন্দের সাথে তারা নিজেকে যোগ করেছে। তাদের বেকারির আইটেম গুলো অনেক সুন্দর, অনেক ইউনিক। তো তাদেরকে আমি স্পেশাল ধন্যবাদ জানাই যে তারা আমাকে স্পেশাল এটা পাঠিয়েছে। আর ধন্যবাদ জানাতে চাই ক্যাফে কলম্বিয়া, যেটা বলছেন একের মোড়ের মাঝখানে। তো ওই জায়গা থেকে বলবো যে তারাও আমাকে তাদের ক্যাফে শপে আমাকে ইনভাইট করেছে আমার এই 1 মিলিয়ন ভিউয়ার্স এর জন্য। এন্ড ধন্যবাদ জানাতে চাই বাংলা টিভি, আর টিভি এন্ড ডিজিটাল খবর, তাদের সব করে পত্রিকা থেকে অনলাইন থেকে শুরু করে তাদের সকল ভাই বোনদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই। আসলে আজকে আমার কোনো সিনেমা বা অন্য কোনো প্রমোশন না, আজকে আমার খুশির সাথে তারা নিজেকে যুক্ত করেছে, এটা অনেক বড় পাওয়া একজন চিত্রনায়ক হয়ে। তো আর একজন স্পেশাল দুজন মানুষের নাম না বললেই নয়, সেটা হচ্ছে গৌতম সাহা, কোরিওগ্রাফার, আমার দাদা। দাদা আসলে এই অর্গানাইজটা করেছে, আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি আসলে আপনাদের ভালোবাসায় থাকতে চাই। সেলিব্রেট করা সবকিছু আসলে সবসময় ভালো লাগে না আমার, কারণ আমার কাছে মনে হয় যে সেলিব্রেশনটা আসলে আপনাদের। তো যেহেতু আপনাদের সকল ফ্যান ফলোয়ারদের কাছে পাওয়ার সুযোগ হয় না, তাই এই ভিডিওর মধ্য দিয়ে আমি চাই আপনারা যুক্ত থাকেন। আর একজন মানুষকে স্পেশাল ধন্যবাদ দিতে চাই, সবসময় আমাকে অনেক সাপোর্ট করে। সেটা হচ্ছে অবশ্যই আমার এবং আপনাদেরও ভালোবাসার মানুষ বারিশা হক। সেও কিন্তু দাদার সাথে অ্যাড হয়েছেন। ওভারঅল আমার যত আমার ড্রাইভার, আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে বা আমার ইউটিউব দেখে জাহিদুল ইসলাম আপন, সবসময় তাকে আপনারা দেখে থাকেন যে কোনো কন্ট্রোভার্সিয়াল এর মধ্যে সে থাকে। আসলে প্রত্যেকটা কাজের মধ্যেই না ভালো মন্দ থাকে, কিন্তু মাঝে মাঝে অকারণেও মন্দের মধ্যে তাকে করতে হয়। তো তাকেও ধন্যবাদ। ইউটিউব চ্যানেলটা টোটাল তার গ্রোথিং এর ব্যাপারে তার অনেক সাপোর্ট আছে। আর ধন্যবাদ জানাতে চাই আমার যারা ফ্রেন্ডস আছে, ফলোয়ার্স আছে, অনেক সময় আমি অনেক কিছু চাইতাম যে আচ্ছা কিভাবে প্রেজেন্ট করব, সেটাও তারা আমাকে দেখিয়ে দিয়েছে এইভাবে প্রেজেন্ট করলে ভালো হয়। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। এটা অত্যন্ত আনন্দিত, মানে খুবই আনন্দ লাগছে, কারণ আমাদের অনেক চ্যানেল আছে, আমাদের শিল্পীদের বিশেষ করে বলবো শিল্পীদের মতো অনেক চ্যানেল আছে, অনেক ওপেন করেছিল অনেক ভাবে, কিন্তু আমি আসলে না সেভাবে কখনোই করিনি। বললাম না যে একটা খেলার চলে, তো এটা আসলে ভাষায় বোঝাতে পারবো না। আমি মনে করি টোটাল ক্রেডিট আমার টাইম ফলোয়ারদের। আমার কাছে মনে হয় যে আসলে ইউটিউব এটা আসলে খুব ভালো একটা মাধ্যম, তবে এটা পজিটিভ কন্টেন্ট দিলে না আমার কাছে মনে হয় রিচটা ভালো বাড়ে এবং সেটা হেলদি একটা ইউটিউব চ্যানেল হয়। কারণ একটা সময় হয় কি আমরা কোনো ভাইরাল টপিক নিয়ে বা কাউকে কন্ট্রোভার্সিয়ালি ইনপুট করে আমরা একটা ভিডিও বানাচ্ছি ভিউয়ার্স এর জন্য, আফটার 5 ইয়ার্স পরে সেই কন্টেন্টটা কিন্তু থেকে যায়। তখন যদি দেখা যায় যে এটা আমারই কোনো ব্যক্তি জীবনের সাথে বা আমারই কোনো পারিবারিক কোনো মানুষের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন কিন্তু নিজের কাছে হীনমন্যতার জায়গাটা চলে আসে। তো আমার কাছে মনে হয় যে পজিটিভ ভাই, পজিটিভ কিছু অ্যাড যদি মেসেজ পাওয়া যায়, ফান ভালো লাগার জায়গাটা যদি মানুষকে প্রেজেন্ট করতে পারে ইউটিউবের জায়গা থেকে, এটা আসলে হেলদি একটা ইউটিউব চ্যানেল হয়ে দাঁড়ায়।
হ্যাঁ, আমি একটু আগেই বললাম যে তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমার প্রত্যেকটা জিনিস আমি সেলিব্রেট করতে চাই না, আমি আসলে কাজের বাইরে আমার মনে হয় না যে আমার সময় দিই। তো সেটা আসলে ওরা অর্গানাইজ করে, তো আমি ওদের কাছে কৃতজ্ঞতা জানাই।